হোয়াটসঅ্যাপ বন্ধুদের বান্ধবী, আশা করছি তোমরা সবাই মারাত্মক। আজ ঘুম থেকে উঠে দেখি প্রচুর লেট হয়ে গেছে, 10:30 বাজে। এদিকে জিম যেতে হবে, তো ছোলা খেয়ে নিলাম, অল্প খেজুর আর কিশমিশও খেয়ে নিয়েছিলাম, ডিম বসিয়ে দিয়েছি, জিম থেকে এসে খেয়ে নেবো। তাই পেটে সেরকম কোনো খাবার পড়েনি। আর আমার মনে হয়, মানে আমার পার্সোনালি অভিজ্ঞতা হলো যে আমি যে কদিন ধরে জিম করছি আমার পেটে খাবার না থাকলে আমি করতে পারি না। তাই ভাবলাম একটা ডাব খেয়ে নিই। ইউটিউবে এক দাদা আছে, সুদীপ্ত অ্যাস্থেটিক্স, আই গেস তোমরা সবাই চেনো। ওনার থেকে আমি শিখেছি যে ডাব খেয়ে জিমে যাওয়া ভালো। ওই দেখো, রোলারটাকে আমি 15 মিনিট ধরে খুঁজছি যে একটুখানি পিঠটা মালিশ করবো, ওখানে কে লুকিয়ে রেখেছে। আজকেও জিম ফাঁকা, যদিও দিওয়ালি তো শেষ হয়ে গেছে, কিন্তু আজকে এদের এখানে গোবর্ধন পুজো আছে। ওই যে রাস্তার পাশে হচ্ছে গোবর্ধন পুজো, এক্স্যাক্টলি আমি জানি না জিনিসটা কি, বাট হ্যাঁ কোনো একটা ঠাকুর যাকে পুজো করা হয় ডেফিনেটলি। এসে স্নান খাওয়া করে নিয়েছিলাম, তাতে দেখানোর আর কিছু নেই বলে রেকর্ড করিনি। আর এই সাইকেল নিয়ে আমি রওনা হলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। ইউনিভার্সিটিতে খাওয়ার আগে আজকে লাইব্রেরি যাচ্ছি। লাইব্রেরি থেকে কালকে যে বইটা পড়ছিলাম, ওই বইটা আজকে ইস্যু করাবো। এখানে এটিএম এর মতন সুন্দর মেশিন আছে, স্লিপ বেরিয়ে আসে, তোমার বই তুমি নিজেই ইস্যু করতে পারো, কাউকে দেখানোর দরকার নেই। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, পেঁয়াজ লঙ্কা তো থাকেই, আর দই নিয়ে নিয়েছিলাম। তারপরে আবার সাইকেল নিয়ে হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাড়ি যাওয়ার পথে মানে লাঞ্চ তো করেই নিয়েছিলাম, ডেফিনেটলি দেখালামই। তারপরে ভাবলাম যে মুড়ি মাখবো সবাই মিলে, তো মুড়ি মাখার জন্য এই শসা পেঁয়াজ টমেটো এই দু চারটে জিনিস কিনলাম, 30 টাকা নিয়ে নিল। ওই যে আমলকির গাছ, আর এই যে পেরে এনেছি আমরা টাটকা টাটকা আমলকি। আমাদের এখানে আমলকি কেউ কাটতে পারে না, তো একমাত্র ওই শুভ কাটতে পারে আমলকি। তাই যখনই আমলকি আনা ওকে দিয়ে কাটানো হয়, তারপর লঙ্কা টঙ্কা দিয়ে মেখে সে কি স্বাদ, তোমাদেরও জিভে জল আসছে। এইদিকে এক সন্টু বসে বসে ফোন ঘাঁটছে, ওদিকে আর এক বান্টু বসে বসে কাজ করছে, আর এই আমি মাঝখানে বসে বই পড়ছি, যে বইটা নিয়ে এসেছি। মুড়ি মাখার জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, এবার মুড়ি মাখা হবে। কিন্তু প্রবলেম হলো যে এত বড় সসপ্যান বা গামলা আমাদের কাছে কিছু নেই। ওই অল্প অল্প বাটিতে আমরা মুড়ি খেতে পারি না, বিকেলে হেভি খিদে পায় ভাই। তো এখানে পেপার পেতে নিয়েছি, আর এ বসে জিনিসপত্র কাটছে, আর এর ভাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ভিডিও করছি। মানে কাজ সেই একজনই করছে ঘুরে ঘুরে। ওম দ্রিং গাং গাম কর কর কালীঘাটের তান্ত্রিক। তারপরে চলে এসছে আমাদের দেবাশিস ভাই পাঞ্জাবি, ও হরিয়ানাতে মানে কাছে পিঠি কোথাও একটা থাকে। তারপর চলে গেছিলাম হালকা ব্যাডমিন্টন খেলতে। ব্যাডমিন্টনটা বেশ ভালোই খেলা হয়েছিল, আরও লোক এসেছিলো, সবার ভিডিও করতে পারিনি। খেতে চলে গেছিলাম ডিনার, ভাত ছিল, কালো ডাল, পেঁয়াজ আর পনির ভুর্জি। দেখো এই পুরো টেবিলটা, সবাই তো আসছে না, আরও লোক ছিল, সবাই আমাদের ডিপার্টমেন্টের।